ইলিশের দামটা মানে ওরা চাই হচ্ছে খুবই বেশি দামাদামি করতে হয়, বার্গেনিং করা লাগে যে যত ভাবে নিবে। হ্যাঁ। পদ্মার ইলিশ গুণে মানে স্বাদে অনন্য, বাংলাদেশ ছাড়িয়ে যার নামডাক বহির্বিশ্বে। রমজানের সেহরিতে ভোজন রসিকরা পদ্মার খাঁটি ইলিশের স্বাদ নিতে ছুটে আসে মাওয়াঘাটে। পদ্মার ঢেউয়ের মতো ঢল নামে সাধারণ মানুষের। ভাইয়া কত নিল? দুইটা হচ্ছে 1200 টাকা। সেহরি করার জন্য আসছেন? জি জি, সাভার থেকে আসছি। সাভার থেকে আসছেন? জি জি, সাভার থেকে। অনুভূতি কেমন আপনাদের? অনেক ভালো। মাঝে মাঝে কি আসেন? হ্যাঁ অবশ্যই, এখানে তো আসা হয়, রেগুলারই আমাদের আসা হয়। আর এই যেহেতু রমজান মাস, এগুলো খেয়ে আসা হয়েছে সবাইকে নিয়ে আর কি। ইলিশের দামটা কেমন? মোটামুটি রিজনেবল ভিতরে আছে। এটা আসলে পদ্মার অরিজিনাল ইলিশ? এটা তো ওনারা বলছে, আসলে আমরা তো আসলে জানি না অত একটা, কিন্তু মনে হচ্ছে আর কি পদ্মার। কোথা থেকে আসছেন? আমরা ঢাকা থেকে। কি জন্য আসছেন? এই যে ইলিশ মাছ দিয়ে সেহরি করার জন্য। প্রতি বছর আসেন? না, প্রতি বছর না, মাঝে মধ্যে আসা হয়। সাডেন প্ল্যান। আর আসলে আপনারা যেটা করছেন ইলিশ দিয়ে সেহরি করার জন্য আসছেন, আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের ভিড় এখানে। এটা কেমন উপভোগ করছেন? খুব ভালো লাগে। আর ঈদের জন্য প্রস্তুতি কি? এই তো খুব ভালো। আর কতজন আসছেন আপনারা? আমরা 4 জন আসছি। আর সব মিলিয়ে ইলিশের দাম কেমন? ইলিশের দামটা মানে ওরা চাই হচ্ছে খুবই বেশি দামাদামি করতে হয়, বার্গেনিং করা লাগে যে যত ভাবে নিবে। হ্যাঁ। সব কিছু মিলিয়ে সন্তুষ্ট আপনারা? হ্যাঁ, বলতে পারেন আলহামদুলিল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি নিয়ে এলাম কে লেখা বাবা আজকে আপনি ভিতরে তুই মার ক্লাস দাদা এই ভিডিও ভালো করে অনুভূতিটা লো
কেমন অনুভূতি? অনুভূতিটা বলে বোঝানোর না। আমরা প্রত্যেক রমজানে আমাদের শিক্ষকরা এটা ট্যুর করি, পর্দার পাড়ে অনেক মজা হয় এবং এই অনুভূতিটা ভাষায় ব্যক্ত করতে পারবো না। সেহরি খাওয়ার জন্য আসা। হ্যাঁ, সেহরি খাওয়ার জন্য আসা, সাথে কিছু এক্সট্রা ফিল নেওয়া আর কি, নদীর স্রোতের কিছু ঢেউয়ের ফিল, মনের আনন্দ, চিত্তে কিছু বাতাস উপভোগ করা, সব মিলে আলহামদুলিল্লাহ।